দেখলেন যজ্ঞ সভায় বহু ব্রাহ্মণ চতুর্দিকে ঘিরে বসে আছে, যজ্ঞ করছে। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া। এই যজ্ঞ করছেন কে? বলি মহারাজ। তাহলে এই যজ্ঞটি ভৃগু বংশীয় বংশধরগণের যজ্ঞ। ব্রাহ্মণগণ তারাই যজ্ঞ করছে। যজ্ঞটাকে করাচ্ছেন কে? বলি মহারাজ। বলি মহারাজকে প্রহ্লাদের নাতি। প্রহ্লাদের কথা শুনেছি সত্যযুগে, যাকে ভগবান নৃসিংহ মূর্তিতে জগতের বুকে আবির্ভূত হয়ে যাকে ঘুরে ঘুরে নিয়ে নৃত্য করেছিলেন, যার অঙ্গলে ভোগ করেছিলেন প্রহ্লাদ। কেন প্রহ্লাদ এত বড় হয়েছিলেন? প্রহ্লাদ ভয় পেয়েও অন্য নাম করেনি। সেগুলো এখন বলা হবে না। ভয় পেয়েও অন্য কারোর নাম করেনি। তিনি সব সময় শুধু কৃষ্ণ নাম করেছেন। অনন্য ভক্তিতে ভগবান প্রীত হয়ে তার সমস্ত বিপদ থেকে তাকে রক্ষা করে নৃসিংহ মূর্তিতে হিরণ্যকশিপুরকে পিতাকে বধ করে পুত্রের অঙ্গ চাটছেন আর তাকে নিয়ে নৃত্য করছেন। অনন্য ভক্তির অধিকারটা কেমন? বাড়ি গিয়ে ভালো করে ছিঁড়ে ছিঁড়ে বুঝে দেবেন অনন্য ভক্তির অধিকার। হ্যাঁ, বললেন আমি তো ভক্ত হয়েছি, তো ভগবান তো আমাকে কৃপা করে না। বললেন তোমার ভাষায় অনেক চিত্র আছে, সেই জন্য ভগবান তোমাকে কৃপা করে। তুমি কত দেব দেবীর পূজা করে বেড়াও, কত ব্রাহ্মণকে ডেকে পূজা করে তার প্রসাদ খাচ্ছ, তোমারও ভগবানের কৃপা হবে? এ তো সব জায়গায় অনন্য ভক্তির কথাই লেখা আছে। এই ভক্তিতে তুমি কবে আসবে? যেদিন আসবে সেই দিন তোমার, হ্যাঁ, যেদিন আসবে সেই দিন তোমার। তার আগে জানবেন ওই বেড়াই তো খেয়ে বেড়াতে, হ্যাঁ, কাটার বেড়াই খেয়ে বেড়াতে। এই অনন্য ভক্তি।